এরপরে বাবে সানি 104 নং সবক, বাবে ইফইন লালুন ইবরিন শাকুন, মূল অক্ষর 4টা হয়ে আইন কালামার পরে নুন হওয়া, মূল অক্ষর 4টা হয়ে আইন কালামার পরে অতিরিক্ত নুন আসে। বাবে ইফিন লালুলের আলামত ইবারান শাকাই আবারান শেখ ইবরিন শাকান ফাও মুবারান শেকুন আলাম রুমনি ইবারান শেকুন আলা তাওয়ারান শেখ। এভাবে আমরা এটা আয়ত্ত করব, বাড়ির কাজ দিয়ে আছে, বাড়ির কাজগুলো আমরা শিখবো। এইভাবে আমরা পরবর্তী আবওয়াবে মুলহাকা অর্থাৎ সোলাসির কিছু বাব আছে যেগুলো রুবাইয়ের মতো উচ্চারণের দিক থেকে রুবাইয়ের মতো, এগুলাকে বলে কি আবওয়াবে মুলহাকা। এই মুলহাক 12 বাই মুজাররাদ, মুলহাক 12 বাই মাজিদ ফি, এইভাবে বিভিন্ন প্রকার করা আছে। আমরা এগুলা শিখবো, এগুলা আয়ত্ত করে আমরা প্রথমে এখানে 7টা বাব দেওয়া আছে। আর সোলাসিল মাজিদ ফি আল মুলহাক বিরুবাই মুজাররাদ, সোলাসি মাজিদ ফির কিছু ভাব রুবাই মুজাররাদের সাথে উচ্চারণের দিক থেকে মিলে যায়। মুলহাক মানে কি উচ্চারণের দিক থেকে একরকম হওয়া কিন্তু মাদ্দা ভিন্ন ভিন্ন। তো রুবাইয়ের মাদ্দা মূল অক্ষর 4টা, সোলাসির মাদ্দা মূল অক্ষর কয়টা 3টা। তো 3 অক্ষরওয়ালা ফেলের উচ্চারণ দেখতে শুনতে রুবাই মুজাররাদের মতো, এই জন্য এটার নাম হলো সোলাসি মাজিদ ফি মুলহাক বি রুবাই মুজাররাদ। অর্থাৎ সোলাসি মাজিদ ফির বাবগুলো উচ্চারণের দিক থেকে রুবাই মুজাররাদের সাথে মিলে যাবে। যেমন ফাআলাতুন জাল বাবাতুন, দেখুন বা সারা জাল বাবা একরকম, কিন্তু ফাআলাতুন জাল বাবাতুন, ফাআনালাতুন কলনাসাতুন, ফাওয়ালাতুন জাওরাবাতুন, ফাওয়ালাতুন সাওয়ালাতুন, ফাইআলাতুন খাইআলাতুন, ফাইআলাতুন শারিয়াফাতুন, ফাআলাতুন কলসাতুন। ফাআলাতুনটা মূলত শেষেই ছিল, ফাআলাইয়াতুন কলসাইয়াতুন তালিল হয়ে ফাআলাতুন কলসাতুন হয়ে গেছে। এগুলো আমরা শুধু বাবের নামগুলো সর্বে জগির পড়ে জেনে একবার বসায় রাখবো। কখনো সরা শুরুয়াতে নাদের কোনো গদ্য পদ্যে আসলে আমরা তখন এটা যেন বুঝতে পারি। জাল বাবা ইউ জাল বিবু জাল বাবা তানফাওয়া মুজাল বিবুন, ওজুল বিবা ইউ জাল বাবু জাল বাবা তানফাওয়া মুজাল বাবুন, আল আমরু মিনু জাল বিব ওয়ান্নাহু লা তুজাল বিব। এভাবে আরো একটি মাসদার আছে আস-সামলালাতু, এগুলার মাসদারই খুঁজে পাওয়া যায় না। ফাআনালাতুন কলনাসাতুন কলনাসা ইউকালনিসু কলনাসাতুন ফাহুয়া মুকালনিসুন। এভাবে আমরা এগুলো আয়ত্ত করব। ফাআওয়ালাতুন জাওরাবাতুন, ফাওয়ালাতুন জাওরাবাতুন, জাওরাবা ইউজারিবু জাওরাবাতান ফাহুয়া মুজাওরিবুন, ওয়াজুরিবা ইউজারাবু জাওরাবাতান ফাহুয়া মুজাওরাবুন, আল আমরু মিনু জাওরিব ওয়ান্নাহু লা তুজাওরিব। এভাবে ফাআওয়ালাতুন সারওয়ালাতুন, সারওয়ালা ইউসারওয়িলু সারওয়ালাতান ফাহুম সারওয়িলুন, ওয়া সুরওয়িলা ইউসারওয়ালু সারওয়ালাতান ফাহুম সারওয়ালুন, আল আমরু মিনু সারওয়িল ওয়া লা তুসারওয়িল। এভাবে ফাইআলাতুন খাইআলাতুন, খাইআলা ইউখাইয়িলু খাইআলাতান ফাহুম মুখাইয়িলুন, ওয়া খুয়াইলা ইউখাইয়িলু খাইআলাতান ফাহুম মুখাইয়িলুন, আল আমরু খাইয়িলু লা তুখাইয়িল। এই সরফিসাগুলো আমরা সয়তারাতু আল হাইমানাতু, সয়তারা ইউসাইতিরু সয়তারাতান ফাহুম মুসাইতিরুন, আল আমরু মিনু সাইতির লা তুসাইতির, সয়তারা ইউসাইতিরু সয়তারাতান ফাহুয়া মুসাইতিরুন, ও সুইতিরা ইউসাইতিরু সয়তারাতান ফাহুম মুসাইতিরুন, আল মুসাইতিরু লা তুসাইতির। এভাবে খাইয়ালা ওজনে সয়তারা একটা, আর হাইমানাতু হাইমানা ইউহাইমিনু হাইমানাতান ফাহুয়া মুহাইমিনুন, এগুলা কি বাবে ফাইয়ালা। ফাইয়ালাতুন শারিয়াফাতুন, শারিয়াফা ইউশারিফু শারিয়াফাতান ফাহুয়া মুশারিফুন, ওয়া শুরইফা ইউশারিফু শারিয়াফাতান ফাহুয়া মুশারিফুন, আল আমরু মিনু শারিফ ওয়ান্নাহু লা তুশারিফ। আর একটি মাসদার হল আল জাজিয়ালাতু। এভাবে আমরা ফাআলাতুন কলসাতুন, কলসা ইউকলসি কলসাতান ফাহুয়া মুকালসিন, ওয়া কুলসিয়া ইউকলসা কলসাতান ফাহুয়া মুকালসান, আল আমরু মিনু কলসি ওয়া লা তুকালসি। এভাবে আমরা সামনে আবওয়াবু সোলাসিল মাজিদ ফি আল মুলহাক বিরুবাই মাজিদ ফি বিদুনি হামজাতুল ওয়াসল, যে সোলাসি মাজিদ ফির কিছু বাব রুবাই মাজিদ ফি গায়রে হামজা ওয়াসলের সাথে মিলে যাবে। রুবাইর হামজা না থাকা বাবগুলোর সাথে উচ্চারণে মিলে যাবে। তাফআলুলুন, তাজালবুবুন, তাফআনুলুন, তাকালনুসুন, তামাফউলুন, তামাসকুরুন, তাফআলুতুন, তাআফরুতুন, তাফাউলুন, তাজাউরুবুন, তাফাবুলুন, তাসারবুলুন, তাফাইউলুন, তাখাইউলুন, তাফআলিন, তাকালসিন। এটাও মূলত শেষেই আসছিল, তালিল হয়ে এরকম উচ্চারিত হয়েছে। তো আমরা এই ভাবগুলো সর্বসগির এখানে দিয়ে দিয়েছি। ভাবে তাফআলুলুন তাজালবুবুন, তাজাল বাবা ইয়া তাজাল বাবু, তাজাল বুবান ফাহুয়া মুতাজালবিবুন, আল আমরু মিনহু তাজাল বাব ওয়ান নাহিয়ু লা তাজাল বাব। এখানে এই ভাবের আলামত কি? ফা কালামার পূর্বে তা লাম কালামা 2 বার হওয়া, ফা কালামার পূর্বে তা লাম কালামা 2 বার হওয়া। তাফানুলুন,
এভাবের আলামত কি? তাফা'নালা তাকালনাসা, ফা কালামার পূর্বে তা, আইন কালামার পরে নুন হওয়া। এই যে আইন কালামার পরে কি হওয়া? নুন হওয়া। তাকালনাসা ইয়াতাকালনাসু তাকালনুসান ফাহুম তাকালনিসুন আল আমরু মিনহু তাকালনাসুন লা তাতাকালনাস, এগুলা লাযিম, এজন্য এগুলার মাজহুল হয় না। তামাফউলুন তামাসকুনুন, এভাবের আলামত কি? ফা কালামার পূর্বে তামিম হওয়া। তামাসকানা ইয়াতামাসকানু তামাসকুনান ফাহুম তামাসকিনুন আল আমরু মিনহু তামাসকানুন লা তাতামাসকান। এভাবে আমরা বাবে তাফালুতুন তাফালুতুন তাআফরুতুন, এভাবে আলামত কি? ফা কালামার পূর্বে তা, লাম কালামার পরে তা, ফা কালামার পূর্বে তা এবং লাম কালামার পরে তা হওয়া। তাআফরাতা ইয়াতাআফরাতু তাআফরুতান ফাহুম তাআফরিতুন আল আমরু মিনহু তাআফরাত ওয়া লা তাতাআফরাত। এই সর্বসগীর মুখস্থ করে আমরা সামনে চলে যাব। তাফাউলুন তাজাউরুবুন, ফা কালামার পূর্বে তা, পরে ওয়াও হওয়া। তাজাউরাবা ইয়াতাজাউরাবু তাজাউরুবাতান ফাহুয়া তাজাউরুবান ফাহুম তাজাউরিবুন আল আমরু মিনহু তাজাউরাব ওয়া লা তাতাজাউরাব। এভাবে আমরা পরবর্তী ভাব পড়ব। তাফাউলুন তাসারউলুন, আলামত কি? ফা কালামার পূর্বে তা, পরে ও আইন কালামার পরে ওয়াও হওয়া। ফা কালামার পূর্বে তা, আইন কালামার পরে ওয়াও হওয়া। তাসারওয়ালা ইয়াতাসারওয়ালু তাসারউলান ফাহুম তাসারউলুন আল আমরু মিনহু তাসারওয়াল ওয়া লা তাতাসারওয়াল, লাজিম, এগুলোর মাজহুল হয় না। তাখাইউলুন তাখাইউলুন, আলামত কি? ফা কালামার পূর্বে তা, পরে ইয়া হওয়া। তাখাইয়ালা ইয়াতাখাইয়ালু তাখাইউলান ফাহুম তাখাইয়ালুন আল আমরু মিনহু তাখাইয়াল ওয়া লা তাতাখাইয়াল। এভাবে আমরা তাফালিন তাকালসিন, এভাবে আলামত কি? ফা কালামার পূর্বে তা, লাম কালামার পরে ইয়া হওয়া। লাম কালামার পরে ইয়াটা উচ্চারিত হয় না, ফেলে আলিফ হয়ে যায়, তালিল হয়ে। তাকালসা ইয়াতাকালসা তাকালসিয়ান ফাহুম তাকালসিন আল আমরু মিনহু তাকালসা ওয়ান নাহি আনহু লা তাতাকালসা। এভাবে আমরা যে বাবগুলো, রুবাইর যে দুটি বাব কম ব্যবহৃত হয়, এর মধ্যে দুটি ইফআইন লালুন ইকআইন সাসুন, ইফআইন লাউন ইসলান কাউন, এটা রুবাই মাজিদ ফি বা হামজা ওয়াসল, অর্থাৎ রুবাই অতিরিক্ত হরফ থাকবে এবং হামজা ওয়াসল আসবে। ইফআইন লালুন ইকআইন সাসুন, এটা রুবাই মূল অক্ষর 4টা, কফ আইন সিন, কফ আইন সিন সিন। তাহলে এভাবে আলামত কি? নুন, নুন অতিরিক্ত নুন আসবে। তাহলে এভাবে আলামত ফা কালামার পূর্বে হামজা ওয়াসল এবং আইন কালামার পরে নুন আসা। তাই এভাবে আলামত আমরা কিভাবে পড়বো? আলামত সহ ভাবি ইফআইন লালুন ইকআইন সাসুন ইকআন সাসা ইয়াকান সিসু ইকআইন সাসান ফাহুম কানসিসুন আল আমরু মিনহু কানসিসুন লা তাকানসিস আল আমরু মিনহু কানসিসুন লা তাকানসিস। তাহলে এভাবে আলামত কি দাঁড়ালো? ফা কালামার আইন কালামার পরে নুন হওয়া। মূল অক্ষর কয়টা হবে? 4টা হবে। ইরিন কাকুন ইরান কাকা ইয়ারান কিকু ইরিন কাকান ফাহুয়া মুরান কিকুন আল আমরু মিনহু ইরান কিক ওয়া লা তারান কিক। এভাবে আমরা এই বাবগুলো, ইফআইন লাউন ইসলান কাউন, আমরা রুবাই মাজিদ ফি বা হামজা ওয়াসল, যে হামজা ওয়াসল ব্যবহার হবে বাবের কারণে অতিরিক্ত অক্ষর আসবে। ইফআইন লাউন ইসলান কাউন, এভাবে আলামত কি? আইন কালামার পরে নুন হওয়া, লাম কালামার পরে ইয়া হওয়া, যে ইয়াটা তালিল হয়ে হামজা হয়ে গেছে, আর ফেলের ক্ষেত্রে এটা তালিল হয়ে গেছে, তালিল হয়ে আলিফ হয়ে গেছে। ইসলাম কা ইসলাম কি ইসলাম ক আনফাওয়া মুসলাঙ্কিন আল আমরু মিনহু ইসলাঙ্কা ওয়ালা ইসলাঙ্কি ওয়ালা তাসলাঙ্কি। এভাবে আমরা সর্বজনীনটি ভালো করে শিখব। এইভাবে আমরা 43 ভাব ভালো করে আয়ত্ত করব। তো আমরা প্রথম যে 17 ভাব বলেছি ওটা আগে শিখবো, ওটা শেখার পরে যদি সময় সুযোগ হয় তারপরে আমরা এগুলো শিখবো। প্রিয় শিক্ষার্থী, আমরা পুরা মুন সাহেবের এই 17 ভাবকে আমরা আমাদের আরবি সাহিত্য, আমরা যখন কোরআন পড়বো, হাদিস পড়বো, আমরা সেখানে পেলেই, আমরা পড়লেই আমরা প্রথমে বের করবো এখানে কোন ভাবের আলামত পাওয়া যায়। ভাবের আলামত দেখে দেখে ওজন মিলিয়ে আমরা ভাব বের করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহজে আয়ত্ত করার তৌফিক দান করুক। যিনি কিতাব লিখেছেন দারুন নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসার প্রধান মুফাসসির, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ হযরত মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম মোহতারাম পাবনার হুজুর। হুজুরের জন্য আমরা সকলে দোয়া করি, আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দারাজ করুক, হুজুরের খেদমতে আল্লাহ তাআলা বরকত দান করুক। আমাদের দারুন নাজাতের কান্ডারি আল্লাহ হযরত মাওলানা অধ্যক্ষ আখমা আবু বকর সিদ্দিক মাদ্দাজিল্লুল আলী হুজুরের তত্ত্বাবধানে এই কাজগুলো হচ্ছে। আমাদের এই তাদরিস অনলাইন মাদ্রাসা হুজুরের তত্ত্বাবধানে হচ্ছে, অনেক কাজ হুজুরের তত্ত্বাবধানে হচ্ছে। আল্লাহ তাআলা হুজুরকে অনেক কাজের জন্য নির্বাচন করেছেন। আমরা হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা হুজুরের উসিলায় আমাদের দোয়াগুলো কবুল করুক, হুজুরের খেদমতগুলো আল্লাহ তাআলা মাকবুল করুক। প্রিয় শিক্ষার্থী, আপনারা যে যেখানে থাকুন আমাদের দারুন নাজাত পরিবারের জন্য দোয়া করবেন। আমাদের লেখক, সংকলক,
উপস্থাপক সবার জন্য দোয়া করবেন, আমাদের সকল ছাত্র শিক্ষক অভিভাবকদের জন্য দোয়া করবেন। আর যখনই নাহু সরফ সংক্রান্ত কোনো জটিলতা আপনাদের সামনে আসবে, আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমরা কৃতজ্ঞ থাকব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।